গ্রামের গুরুত্বপূর্ণ সেতুর বেহাল দশা। সেতুর উপর বড় ছিদ্র হয়ে রয়েছে। নিচের পিলার থেকে সম্পূর্ণ সেতুটিরই একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে। পলেস্তেরা খসে জায়গায় জায়গায় লোহার রড বেরিয়ে গেছে। হাজারো মানুষের নিত্য ব্যবহারের এই সেতুর বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঘটনাটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের অন্তর্গত ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই গ্রাম পঞ্চায়েত এরিয়ার ভৈরবী খালের উপর রয়েছে এই সেতু। দীর্ঘ সময় ধরে সেতুটি বেহাল হয়ে রয়েছে। এই সেতু দিয়ে গড়বেতা যাতায়াত করেন স্থানীয় গ্রামবাসীরা। সেতুর এক প্রান্তে রয়েছে ভগবানপুর উচ্চ বিদ্যালয়, ভগবানপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, স্কুল, হাট, বাজার সর্বত্র যাতায়াত এই সেতুর উপর দিয়েই। তারপরও সেতুটি মেরামত করা হচ্ছে না। বর্তমানে এই সেতুটির উপর দিয়ে যাতায়াত করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই এলাকার মানুষজন বলছেন যে কোনো উপায়ে সেতুটি মেরামত করা হোক, না হলে নতুন করে নির্মাণ করা হোক। গুরুত্বপূর্ণ বলতে এই পোল বিশালই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি পাশাপাশি ৫টা-৬টা গ্রাম আছে, বা এই গ্রামের এ টু জেড যাতায়াত এই পোলের উপর দিকেই। বা দ্বিতীয় কথা, স্কুল বা ছাত্রীরা সবই এই রাস্তাতেই যাতায়াত করে। প্লাস আমাদের পঞ্চায়েতও এই পোল দিকেই পেরাতে হবে, পঞ্চায়েত নাহলে যেতে পারবে না। প্লাস যে হাসপাতাল আছে সেই জায়গাতেও যেতে পারবে না। এই পোল একান্তভাবে প্রয়োজন। একদার তো ভেঙেই গেছে, যাক ওটা রিপেয়ার করে যাক চলছে, কিন্তু এদিকটা আবার যে অবস্থা ইও তো ভেঙে গেছে। তবে যদি আবার মেরামত করে তবে এই পোল টিকবে না। আমরা চাইছি যে নতুন করে এই পোলটা হোক, তাহলে মানুষ বিশাল ঝুঁকিতে যাচ্ছে, কোনো কারণে বিপদ এক্ষুনি হতে পারে। খুব সাবধানে যেতে হচ্ছে, রাত ভিড় যেতে পারা হচ্ছে, মানুষজন যাচ্ছে এসছে। এটা এর উপর দিয়ে সরবরাহ দুনিয়ার সব রাস্তার গ্রামের লোকের সরবরাহ রাস্তা, একটা আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এখানটা অনেকবারই তো পোল হওয়ার জন্য অনেকবারই তো করে যাচ্ছে, দেখতে তোমার ক্যামেরা করে যাচ্ছে, পোল তো হচ্ছে না। এই নতুন করে এর আগেও তো দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি নিজে পড়ে গেছি এই পোলে। তার দুটো বাসের উপরে চলতে হতো, আবার যাই হোক সারাই করে যায়, আবার এই যে আবার ভেঙেছে। কি চাইছেন এখন? আর নতুন করে পোল হয়ে গেলে তো ভালো হয় আমাদের যাতায়াতে। কতগুলো গ্রামের যাতায়াত? এখানে অন্তত ৫-৬টা গ্রাম তো এ পাশেই আছে, তারপর বাইরে যে রসকুণ্ড ফসকুণ্ড বিভিন্ন এই রাস্তায় যোগাযোগ। ভৈরবী খালের ওপর থাকা সেতুর বেহাল দশা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দয়াল লোহার। তবে তিনি বলেন, ওই সেতুটি মেরামত করার কাজটি গ্রাম পঞ্চায়েতের একার পক্ষে সম্ভব নয়। তাই এ বিষয়ে তারা উচ্চ দপ্তরে জানাবেন, যাতে করে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়। ওইটার জন্য আমরাও প্রথমে দুঃখ ভাব প্রকাশ করব। আমাদের ওটা কেন বেশিরভাগই আমাদের এসটি ওই এলাকাটা, ওটা থেকে আমাদেরও সব জায়গায় দপ্তরে জানানো হয়েছে। ওনারাও আমাদের আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা হব, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এই জন্যে যে অবস্থা আজকেও আমি গেলাম যে পোলটার খুবই অবস্থা, মানুষ আজকে ওই এলাকার মানুষ আমাকে ঘিরে বলছে এই অবস্থায় আমাদের বাচ্চার ছেলে দিয়ে স্কুলে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে। বাচ্চা যদি পড়ে যায় ঠ্যাঙা ভেঙে যাবে। এই জন্য প্রধান সাহেব আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, একটু দেখুন। এই জন্যে আমরাও খুবই দুঃখিত মধ্যে আছি। আমিও সকলকে যেটা বলার দরকার আমরা বলবো যে হ্যাঁ, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমরাও বলেছি, এবারে এলাকার লোককে আশ্বাস দিচ্ছি। এটা তো আর পঞ্চায়েত থেকে ওইটুকুন কাজ করা সম্ভব নয়, যে এইটুকুন ছোটো কাজ কি হবে তা তো নয়। কাজটা বড় কাজেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখছি, আমাদের কাজটি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এলাকাবাসীরা ওই কাজটির পোলট্রির যখন মেরামত হয়ে যায় হয়ে গেলে খুবই উপকার হয় আর কি। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।